এটা হচ্ছে ধরেন ঈদের জামাই পরে আছি, বলতে গেলে ঈদের জামা দাম দিয়ে কাপড় কেনার বিষয়ে আমি আসলে খুব একটা পছন্দ করি না। এটা কাপড়ের যেটা পরে আছি এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পাশের রোড থেকে নেয়া। প্রপারলি আমি যদি ব্যালেন্স করতে যাই তাহলে কোনোটাই হবে, যেটা করতে পারবে না ওটা করতে পারবে না, এরকম তাহলে তার কাজ করা যায় না। স্পেসটা না দিলে আসলে হয় না। প্রয়োজন ছাড়া আমি আমার ফোন ইউজ করি না। নাটকের শুটিং তো এখনও করছি। নাটকটি রচনা এবং পরিচালনা করেছে রিফাত আদনান পাপন। আর হচ্ছে পাপনের সাথে এর আগেও আমি অনেক কাজ করেছি, প্লাস ওর স্ক্রিপ্টে কাজ করেছি, ওর পরিচালনা এর আগেও কাজ করেছি। তো ভালো, সবাই খুব পরিচিত মুখ। কোয়ার্টিস্ট হচ্ছে আমার সাথে আছে আবু হুরায়রা তানভীর। তানভীরের সাথে এটা প্রথম আমার ফিকশন, কারণ তার আগে আমার ওর সাথে প্রথম কাজ হয়েছিল আগস্ট 14। ঈদের কাজই করছি সবগুলো, যে কয়টা কাজ করেছি সবই ঈদের কাজ ছিল। আর কোথাও যাচ্ছি না এখন পর্যন্ত, প্ল্যান করিনি। বাট হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়ার ইচ্ছা আছে। ঈদের দিন না, ডেফিনেটলি হয়তো ঈদের পর দিন বা তারপর দিন। আমাদের আবার ঈদের শপিং ভাই, আমাদের তো আসলে কস্টিউমই কিনতে হয়। এই যে যেমন এটা হচ্ছে ধরেন ঈদের জামাই পরে আছি, বলতে গেলে ঈদের জামা, কারণ সব নতুন কিনতে হয়েছে। পাপন আবার খুবই আমাকে এতগুলো রেফারেন্স দিয়েছে কস্টিউমে, যে এই টাইপের কস্টিউম হবে। তারপর লুকের বিষয় আছে, ডিফারেন্ট, ও চুল চায় এরকম, কস্টিউম এরকম চায়, ক্যারেক্টারাইজেশনের এটা বেশ ভালো। মানে আমারও এই ব্যাপারটা বেশ পছন্দ, যদি টিম থেকে যদি ধরনের মানে আলোচনা হয় বা সবাই এফোর্ট দেয়। বাট হ্যাঁ, রোজার ঈদে আমি শপিং করেছি অনেকগুলো। রোজার ঈদের কাপড়ই এখনও পরি নেই, তো ওইটাই এখন হয়তো বা পরবো। না, ঈদের শপিং আমি সব জায়গা থেকে করি, মানে আমার যেখানে ভালো লাগে সেখান থেকেই করি। মানে এমন না। আর যে সমস্ত দেশের কথা বললেন, ওই দেশে এখনও যাই নেই কখনো। আমি নেপালেই গেছি 3বার। তো তাছাড়া আমার ওরকম টাকা অনেক দাম দিয়ে কাপড় কেনার বিষয়ে আমি আসলে খুব একটা মানে পছন্দ করি না। এটা মনে ওয়েস্ট অফ মানি। মনে এতগুলো টাকা দিয়ে আমি আরও অনেকগুলো কাপড় কিনতে পারবো। একটা কাপড়ের জন্য এত টাকা খরচ না করে ওই টাকা দিয়ে আমি আরও অনেক ভালো ভালো ব্যাপার আছে, কাজ আছে, যেগুলো মানে করতে হয় আমাকে, সেগুলো করবো। হ্যাঁ, করেছি। ইনফ্যাক্ট আমার যে কাপড়ের যেটা পরে আছি এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পাশের রোড থেকে নেয়া। হ্যাঁ আছে, একবার গিয়েছিলাম। ও, বৃষ্টি ছিল, কাদায় পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। সারা রাত ইয়েতে ছিলাম, হাঁটেছিলাম। আলটিমেটলি জীবনে যাবো না। হয় কি যে আমি যদি এখন সত্যি বলি, ব্যালেন্স করা হয় না। মানে প্রপারলি আমি যদি ব্যালেন্স করতে যাই তাহলে কোনোটাই হবে না। হয় শুটিং করতে হবে, আর তো সংসার করতে হবে। এই জন্য যেটা হয় যে আমি বাসায় থাকলে বাসায়ই থাকি। বাসায় আমি শুটিংয়ের মানে ব্যাপারটা একদম মাথায় আনি না। যেসব স্ক্রিপ্ট আসে থাকে, শুটিংয়ের ঠিক আগের দিন আমি স্ক্রিপ্টটা পড়ি, তারপর কস্টিউম গুছাই। আর শুটিংয়ে যখন থাকি তখন আবার বাসার মানে থাকে না যে অনেক ফোনে কথাবার্তা বলা বা কানেক্টেড থাকা, এটা আমার হয় না। খুব প্রয়োজন ছাড়া আমি আমার ফোন ইউজ করি না বা কথা হয় না বাসার লোকজনের সাথে। তো যে কোনো একটা কাজ আসলে আমার মনে হয় প্রপারলি করা উচিত। এই জন্য শুটিংয়ে আসলে আমি শুটিংয়ের লোকজনের সাথেই থাকি, এটাই ফ্যামিলি। আর ফ্যামিলির সাথে থাকলে তো ডেফিনেটলি দে আর লাইফ। আমি অনেক ব্লেসড, আলহামদুলিল্লাহ। বরাবরই আমি এ ব্যাপারে অনেক ব্লেসড, কারণ হচ্ছে যে আমি অনেক সাপোর্ট পাই। স্টিল আমি আমার ফ্যামিলির অনেক সাপোর্ট পাই, আমার লাইফ পার্টনারের সাপোর্ট পাচ্ছি। মানে কাজের ক্ষেত্রে কোনো ধরনের ওরকম হয় না যেটা করতে পারবে না ওটা করতে পারবে না, এরকম তাহলে তার কাজ করা যায় না। তো দুজনকে আসলে স্পেস দিতে হয়। ওই স্পেসটা না দিলে আসলে হয় না, সেটা যে কোনো প্রফেশনই হোক।